হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনএস স্টাডি বাংলা। তোমরা জানো সামনেই তোমাদের এএনএম এবং জিএনএম এক্সাম আছে। তার জন্য তোমাদের খুব ভালো করে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো খুব ভালো করে দেখে যাওয়া খুব দরকার, যাতে সেখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা সলভ করতে অবশ্যই পারো। তো তার জন্য আজকে প্রিভিয়াস ইয়ারের যে 2022-এর যে কোশ্চেন এসেছে সেই 2022-এর পুরো অ্যান্সার কি আমি আজকে নিয়ে আসছি, যাতে এখান থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন আছে একটাও যাতে তোমরা ছেড়ে না আসো। অবশ্যই খুব ভালো করে প্রত্যেকটা কোশ্চেন দেখবে, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেন স্টার্ট করছি। প্রথম কোশ্চেন কি বলেছে, পানীয় জলের অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় সেটি কি? পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে ব্লু বেবি সিনড্রোম হয়। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, ব্লু বেবি সিনড্রোম। নেক্সট বাংলাগুলো দেখবে। 2 নম্বর কোশ্চেন বলেছে, সমস্ত অঙ্গের যা থাকে কি থাকে? অপশন সি অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন। অপশন সি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে, নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয় বলেছে। এই জায়গাগুলো কিন্তু একটু দেখবে, কোনটি ইন সিটু সংরক্ষণ নয়? অপশন সি চিড়িয়াখানা। 4 নম্বর কোশ্চেন বলেছে, নিম্নলিখিত মধ্যে কোনটি নিউরো ট্রান্সমিটার নয়? অপশন সি, 4-এর অপশন সি রাইট অ্যান্সার, ইনসুলিন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে, নিম্নলিখিত কোনটি লোকাল হরমোনের উদাহরণ? কোনটি কিন্তু কি বলেছে, লোকাল হরমোনের উদাহরণ। ঠিক আছে, তো লোকাল হরমোনের উদাহরণ কি? 6-এর তোমাদের রাইট অ্যান্সার হলো 6-এর সি। আচ্ছা 5-এর তোমাদের রাইট অ্যান্সার কি? ডি, সেরোটোনিন। বিপরীত মেরুর দিকে ক্রোমাটির চলন দশার বৈশিষ্ট্য কি? ক্রোমাটির চলন দশার বৈশিষ্ট্য হলো অ্যানাফেজ। অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কানের অর্ধবৃত্তাকার নালী দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন কোষটির সব উপাদানই জীবাণু বিয়োজ্য? ঘাস, ফুল, চামড়া। জীবাণু বিয়োজ্য। 9 নম্বর কোশ্চেন বলেছে, ভারতের কোন হটস্পট তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পারবে? কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পারবে? একশৃঙ্গ গন্ডার দেখা যায় পূর্ব হিমালয়ে। অপশন ডি রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? 10 নম্বর কোশ্চেন বলেছে যে এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? এসপিএম হলো বায়ু দূষণের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলেছে, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? তোমরাও কিন্তু নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে, নির্বাচন করেননি, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, পাতার মাপ। নেক্সট, যে নাইট্রোজেনাস বেসটি আরএনএতে পাওয়া যায় সেটি হলো অপশন সি ইউরাসিল। নেক্সট, পাউরুটি তৈরিতে যে ছত্রাক ব্যবহৃত হয় সেটি কোনটি? 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার অপশন ডি। নেক্সট 14 নম্বর কি বলেছে, ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ, এটির কারণ কি? ল্যাক্টোব্যাসিলাস আমাদের শরীরের উপকারী কারণ এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে।
15 নম্বর কোশ্চেন কি বলেছে, বিওডি বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে? বিওডি বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে? বিওডি বাড়লে অক্সিজেনের চাহিদা বাড়ে। 16 নম্বর, এইডস রোগটির কারণ কি? এইডস রোগটির কি কারণে হয়? ঠিক আছে, এইডস রোগটির কারণ কি? তোমাদের অপশন দেওয়া আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক। 16 অপশন বি, ভাইরাস। নেক্সট 17 নম্বর, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি কে করেন? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি ডারউইন। অপশন এ, ডারউইন। নেক্সট, নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়? ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? খুব সোজা কোশ্চেন, ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় কুইনাইন। নেক্সট 19 নম্বর কোশ্চেন বলেছে, নিম্নলিখিতর মধ্যে কোনটি ম্যানগ্রোভ অভিযোজন কৌশলের অন্তর্গত নয়? ম্যানগ্রোভ অভিযোজন কৌশলের অন্তর্গত নয় মাংসল কাণ্ড ও পাতা। নেক্সট 19 নম্বর, 19 নম্বর হয়ে গেল। 20 নম্বর, কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? শীতকালে নিজেদের পাতা ঝরায় কোন ধরনের উদ্ভিদ? শীতকালে নিজেদের পাতা ঝরায় কারা? পর্ণমোচী। অপশন এ, পর্ণমোচী। নেক্সট, লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়, লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়। 21 নম্বর, লিউকোপ্লাস্ট অপশন ডি, উদ্ভিদের কোষে পাওয়া যায়। নেক্সট, যে পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে কি বলে? পরাগধানী অপসারণ করা হয় তাকে বলা হয় ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন, অপশন সি, ইমাস্কুলেশন। 23 নম্বর কোশ্চেন, উটের লোহিত রক্তকণিকার আকার কিরকম? উটের লোহিত রক্তকণিকার আকার হলো ডিম্বাকার। নেক্সট, মাইক্রো প্রোপাগেশন এই প্ল্যান্টগুলি যেখানে উৎপন্ন হয় সেটা কোথায়? জল, উপযুক্ত মাটি, উপযুক্ত কৃষ্টি মাধ্যম নাকি বালি? অ্যান্সার উপযুক্ত কৃষ্টি মাধ্যম। পঁচিশ নম্বর কোশ্চেন কি বলেছে, কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে সংযুক্ত হয় সেটি কোনটি? বেমতন্তু সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়। সরি। নেক্সট কোশ্চেন বলেছে, মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের কি বলা হয়? জেরোফাইটাস। অপশন সি, জেরোফাইটাস। নিচের কোন 27 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় শৈবাল ব্লুম প্রচুর পরিমাণে পাওয়া যায়। অনিদ্রা ও উচ্চ রক্তচাপের কারণ কি? অনিদ্রা ও উচ্চ রক্তচাপের কারণ হলো শব্দ দূষণ। নিম্নলিখিত উক্তিগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? অপশন এ বলেছে, জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম, ডিএনএ থেকে mRNA প্রতিলিপি গঠন হয়, জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, জিনের মিউটেশন ঘটে। এটার মধ্যে কোনটি ঠিক সেটা বলেছে। জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, এটা কিন্তু ঠিক। নেক্সট, মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত? প্রান্তীয় স্নায়ুতন্ত্র 43 জোড়া স্নায়ু দিয়ে গঠিত। নেক্সট, ক্যারি 2 মার্কস, 1 or more অপশন কারেক্ট।
মানে একের থেকে বেশি অপশনও কারেক্ট হতে পারে। ঠিক আছে, ক্যাটাগরি 2 এটা। 31 নম্বর কোশ্চেন, ইনহিবিন যেখানে খরিত হয় সেটা কোথায়? কোথায় খরিত হয়? অপশন এখানে কিন্তু দুটো ঠিক হবে, এ ও বি। এ ও বি দুটোই কিন্তু ঠিক। নেক্সট 32 নম্বর, নিম্নলিখিত কোনটি পিউরিন বেস? নিম্নলিখিত কোনটি পিউরিন বেস? 32-এর এটাও কিন্তু দুটো অ্যান্সার হবে, এ এবং সি, এই দুটোই কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে। নেক্সট 33 নম্বর কোশ্চেন বলেছে, ফ্লোয়েমে উপাদানগুলি কোন কোন উপাদানগুলি পাওয়া যায়? ফ্লোয়েমে কোন উপাদানগুলি পাওয়া যায়? 33 নম্বর এটাও কিন্তু দুটো অ্যান্সার, এ ও ডি, শিবকোষ, সঙ্গী কোষ। 34 নম্বর কোশ্চেন, সঠিক বাক্যগুলি শনাক্ত করো। 34 নম্বর কোশ্চেনও কিন্তু দুটো অ্যান্সার, টেলোমিয়ারে হেটেরোক্রোমাটিন থাকে আর স্পিডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয়। এই দুটো কিন্তু তোমার সঠিক। নেক্সট, নিচের কোনগুলি C4 উদ্ভিদের উদাহরণ? 35, C4 উদ্ভিদের উদাহরণ হলো ভুট্টা, আখ, C4 উদ্ভিদের উদাহরণ। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ? মশাবাহিত রোগ কোনগুলি? এটা কিন্তু তোমার তিনটেই অ্যান্সার হবে, এ বি সি, ডেঙ্গু, ম্যালেরিয়া, পিতজ্বর, এই তিনটেই কিন্তু মশাবাহিত রোগ। ঠিক আছে। নেক্সট 37 নম্বর কোশ্চেন বলেছে, TMV সম্পর্কিত কোন উক্তিটি ভুল? এটি একটি ব্যাকটেরিওফাজ, এটির জেনেটিক পদার্থ হলো RNA, এটি একটি আইকোসাইডাল ভাইরাস, এটি তামাক গাছে সংক্রামিত করে। এটার মধ্যে কিন্তু তোমার এ এবং সি দুটো সঠিক, এটি ব্যাকটেরিওফাজ এবং এটি একটি আইকোসাইডাল ভাইরাস। নেক্সট, মিওসিস সম্পর্কিত সঠিক উত্তরগুলি নির্বাচন করো। মিওসিস সম্পর্কিত কোনটি সঠিক পর্যায়ে আছে? সঠিক উক্তিটি কোনটি হবে? বি ও ডি দুটোই কিন্তু সঠিক। 4টি জনন কোষ উৎপন্ন হয়, এটি একটি হ্রাস বিভাজন, দুটি কিন্তু সঠিক। নেক্সট, এটার মধ্যে সঠিকটি শনাক্ত করতে বলেছে, 39-এ সঠিক উত্তরটি শনাক্ত করতে বলেছে। 39-এর সঠিক উত্তর হবে এ এবং ডি। রাইবোজোম একটি মিতজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, আর নাইট্রোজিনাস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। 40 নম্বর বলেছে, কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায়? ছত্রাকে কোন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? ছত্রাকে কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত থাকে, এটা দেখতে পাওয়া যায়। আরেকটা হলো ছত্রাকে সংকোষীয় মাইলেসিয়াম উপস্থিত, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট হলো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন কি বলা আছে দেখো। আচ্ছা, যেহেতু এটা অঙ্ক আছে, এটা আমি অঙ্কটা পড়ছি না, তোমরা অঙ্কটা করবে নিজে, ঠিক আছে, তারপরে অ্যান্সারটা মিলাবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি তোমাদের, অ্যান্সারটা হবে বি 40। এটাও যেহেতু সেরকমভাবে আছে, আচ্ছা এটা আমি মিলিয়ে দিচ্ছি তোমাদের, 42, তাই তো? এটা তোমাদের মিলিয়ে দিচ্ছি আমি। দেখো, CaO এটা হলো একটি বেস,
এটা হলো একটি বেস। নেক্সট NaOH, আচ্ছা NaOH এটা হলো সল্ট, সরি এটা হলো অ্যালকালি, ঠিক আছে। সি, আচ্ছা নেক্সট CaCl2 এটা হলো সল্ট। আর তাহলে বেঁচে থাকলো HNO3, এটা হলো অ্যাসিড, ঠিক আছে। তাহলে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এটা তো হলোই। নেক্সট এটা অঙ্ক আছে 43 এর এ তোমাদের রাইট অ্যান্সার। 44 সমীকরণ, 44 এর সমীকরণ, 44 এর রাইট অ্যান্সার হলো এ। নেক্সট কি বলেছে, বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে কি বলে? আচ্ছা, প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে বলা হয় ফোকাস। 46 এর ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট 47 এর আচ্ছা সঠিক উত্তর বি, স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য হয়, স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি শূন্য হয়। নেক্সট 48 বলেছে নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলেছে আর্গন। সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো এ, হাইড্রোজেন সালফাইড, দুর্গন্ধযুক্ত, হ্যাঁ হাইড্রোজেন সালফাইড। নেক্সট, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় হলো NaCl। আচ্ছা সঠিক উত্তর, এখানেও সঠিক উত্তর কোনটি সেটা নির্বাচন করতে বলেছে। 51 এর এ। নেক্সট 52 অঙ্ক, 52 এর অ্যান্সার সি। 53 এর অ্যান্সার এ। আচ্ছা এখানে সঠিক উত্তর, একটি হিলিয়াম পরমাণুতে কি থাকে? আচ্ছা সঠিক উত্তর যেহেতু বলেছে তাহলে অ্যান্সারটা বলে দিচ্ছি, দুটো প্রোটন, দুটো নিউট্রন ও দুটো ইলেকট্রন। খুব সোজা, নিচের কোনটি ভেক্টর রাশি? 55 নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের হলো ওজন ভেক্টর রাশি, অপশন এ ওজন ভেক্টর রাশি। আচ্ছা এখানেও ক্যাটাগরি 2 দুটো ঠিক হতে পারে, এখানেও কিন্তু কি হতে পারে, দুটো ঠিক হতে পারে। দেখো 56, আচ্ছা যেহেতু এটা অঙ্ক আছে তাহলে আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। 56 তোমাদের দুটো অ্যান্সার হবে এ আর বি। 57 এটারও দুটো অ্যান্সার হবে বি সি। 58 এটারও তিনটি অ্যান্সার হবে এটার, ঠিক আছে, এটা তিনটি অ্যান্সার হবে এ বি ডি। 59 দুটো অ্যান্সার হবে এ সি। 60 আচ্ছা 60 অ্যান্সার হবে দুটো বি এবং ডি। 61 আচ্ছা এখান থেকে শুরু হলো কি ইংলিশ,
ইচ ওয়ান অপশন। ইংলিশ শুরু হলো, ভালো করে দেখবে, ঠিক আছে। 61 কি বলেছে, এ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। আচ্ছা, কিলিং অ্যানাদার হিউম্যান বিংকে কি বলা হয়, হোমিসাইড। নেক্সট, ওয়ান হু possesses varied ট্যালেন্টস, ঠিক আছে। 62 এর অপশন এ ভার্সেটাইল। 63 ফলোইং সেন্টেন্স অবজারভেশন চুজিং অ্যানি অপশন বিলো। আচ্ছা, এটার অ্যান্সার হবে 63 এর অ্যান্সার হবে এ, অনলি সেন্টেন্স ওয়ান কারেক্ট। নেক্সট 64 only those who have completed 17 years of age are, আচ্ছা এটা হবে 64 এর এ, এলিজিবল। দ্য হর্স টেম্পেট অ্যান্ড টোর ড্যাশ টু ড্যাশ দ্য স্ট্রিট, ডাউন দ্য স্ট্রিট। 66 Mohan tries his best to keep আচ্ছা এটা হবে keep up the reputation of his family। 67 if we have faith in Almighty everything will turn out to be all right and safe। আচ্ছা, if we have faith in Almighty everything will turn out to be all right and safe। এ, এখানে ভুল আছে, এ নাম্বারটা তোমাদের রাইট অ্যান্সার হবে, এখানে কিন্তু ভুলটা আছে। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। নেক্সট, রংলি স্পেল্ড, আচ্ছা ইম্যাচিওর, ইম্প্যাস, ইমাকুলেট, কি আছে এটা, ইম্প্যাকেবল। আচ্ছা 68 এর ডি, এই ডি নাম্বারটাই ভুল আছে। 69 এর অপশন ডি, এখানে অকেশন বানান ভুল আছে। 70 কারেক্টলি স্পেল্ড, আচ্ছা কোনটি কারেক্ট আছে, অপশন বি সিমেট্রি। নেক্সট, কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট, প্রথমটাই ঠিক আছে, একদম প্রথমটাই ঠিক আছে। ইনডিরেক্ট স্পিচ করতে বলেছে 72 এর অ্যান্সারটা বলে দিচ্ছি, ডি। নিয়ারেস্ট মিনিং অফ অ্যাডমোনিশ, 73 এর অপশন ডি রিবুক। 74 অপোজিট মিনিং অফ জির, সি প্রাইস। 75 এর অ্যান্সার হবে এ। আচ্ছা, এখান থেকে তাহলে তোমাদের কি শুরু হচ্ছে, ম্যাথ। তাহলে আমি তোমাদের খালি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম কোশ্চেন 76, আচ্ছা এটা এই অঙ্কটা না ভুল আছে, ঠিক আছে, এই অঙ্কটা না ভুল আছে। 77 এর অপশন ডি। 78 অপশন এ। 79 অপশন সি। 80 অপশন এ। তোমরা অঙ্কগুলো করবে কিন্তু, করে তারপর মিলিয়ে নেবে। 81 এ। 82
বি 83, সি 84, সি 85, ডি। অঙ্কগুলো অবশ্যই করে মিলিয়ে নেবে। তারপর জেনারেল নলেজ আর কয়েকটা কোশ্চেনই আছে। দেখো, ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? নীল শহর বলা হয় যোধপুরকে। সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত? সোডিয়াম বাইকার্বনেট বেকিং পাউডার নামে পরিচিত। মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি? বৃহত্তম অস্থি ফিমার। আচ্ছা, ইতালীয় জ্যোতির্বিদ গ্যালিলিও কি তৈরি করেছিলেন? দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন। হ্যাঁ, করেছিলেন। বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, করেছিলেন। আবিষ্কার করেছিলেন যে পেন্ডুলামের সময় খুব কম দেয়। আচ্ছা, তিনটেই তাহলে সত্যি। ঠিক আছে, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। অপশন ডি, ঠিক আছে। বিজ্ঞানের একটি শাখায় এন্টোমোলজি বিষয় হলো, এন্টোমোলজি মানে হলো পোকামাকড়ের সম্বন্ধে পড়ানো হয়। প্রতি বছর বিশ্বজুড়ে রেড ক্রস ও ক্রস সিটেন দিবস পালিত হয় কোন দিনে? ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে? 8 মে। প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ফতিমা বিবি। মস্তিষ্কের বৃহত্তম অংশটি কোনটি? বৃহত্তম অংশ হলো সেরিব্রাম। কোন mRNA ভ্যাকসিনটিতে ভারতের প্রথম আপৎকালীন প্রয়োগে লাইসেন্স দেওয়া হয়েছে? মডার্না mRNA 1273। কাকে উড়ন্ত শিখ বলা হয়? তোমরা জানো, অপশন এ মিল্খা সিং। নেক্সট কিছু জিআই আছে, রিজনিং আছে, সেগুলো অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এটার অ্যান্সার হবে ডি 97। অড বের করতে বলেছে। এ 98, বি 99, ডি 100, ডি। তো এই হলো তোমাদের 100টা কোশ্চেন টোটাল সঠিক অ্যান্সার, অফিসিয়াল অ্যান্সার। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং সবার মাঝে শেয়ার করবে, এবং এগুলো কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। নেক্সট দিন অন্য একটা যেগুলো আগের শিফটের সেকেন্ড শিফটের যে কোশ্চেন আছে, যদি পসিবল হয় তাহলে সেকেন্ড শিফটের কোশ্চেনটাও নিয়ে আসবো। ঠিক আছে, এবং 2024 কোশ্চেন আমরা করে রেখেছি, এখান থেকে তোমরা দেখতে পারো 2024 কোশ্চেন। ঠিক আছে, আজকে এটুকুই। এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ, বাই।